আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ 15ই জানুয়ারি 2025 ইংরেজি। এখন বাজে বিকাল 5টা বেজে 26 নয় 21 মিনিট। তো যাই হোক, অ্যাজ ইউজালের মতোই আজকে আমার দিনটা আমি কাটাচ্ছি এখানে পার্কে বসে বসে। আসলে গত 24 ঘন্টার মধ্যে আমার লাইফে অনেক কিছু ঘটে গিয়েছে। গতকাল এই টাইমে আমি এসে এখানে অনেকক্ষণ আমি বসেছিলাম, বসে বসে আমার যেটা ইভিনিং যেটা টাইম ওটা উপভোগ করেছিলাম। এরপর আসলে আমি একটা রেকর্ডিংও করি, সাথে সাথে একটা ভিডিও বানাই, রেকর্ডিংয়ের ভিডিও। তো ওই ভিডিওটা এখন পর্যন্ত আমি আপলোড দিতে পারিনি, কিন্তু তার মধ্যেই আসলে এত কিছু ঘটে গিয়েছে। এখন আসলে আমি পুরো একদম হেল্পলেস, আমি হোমলেস, আমার পকেটে কোনো টাকা পয়সা নেই। তারপর হচ্ছে মানে মাথা খোঁজবার কোনো ঠাঁই নেই, কোথায় যে গিয়ে মানে মাথা খোঁজাবো, তারপরে ঠিক ঠিকানা নেই, কোনো জব নেই। তার সাথে আমার যে ভিসার যে ইয়েটা সেটা আসলে কালকে পরশুর মধ্যে ক্যান্সেল হতে যাচ্ছে, কারণ আমার যিনি মালিক ওনার সাথে গতকাল রাতে আমার প্রচুর একটা ঝামেলা হয়। তো এক পর্যায়ে বাকবিতণ্ডার পর্যায়ে উনি কী করে আমার যে জিনিসপত্র যেগুলো আছে সব কিছু উনি বাইরে ফেলে দেয়। বাইরে ফেলে দেওয়ার পর আমাকে আর রুমে ঢুকতে মানা করে। আমি আসলে ইচ্ছামতো আমার মুখ দিয়ে যা এসেছিলো তাই বলেছিলাম, কারণ আমারও একটা আসলেই আছে, সীমাবদ্ধতা আছে। তো যার কারণে এখন মানে এরপর থেকে এখন পর্যন্ত আমি আসলে বাইরে বাইরে কাটাচ্ছি, আমি রুমে যেতে পারিনি। গতকাল রাত্রে একটা পরিচিত মানুষের রুমে ছিলাম, বাট উনি বলছেন যে কি আজকে উনি আমাকে জায়গা দিতে পারবেন না, কারণ অনেক সমস্যা। আমি অলরেডি যে জায়গাতে ছিলাম ওইখানে আরেকজন মানুষ ওইখানে সই ওখানে করে, যার কারণে তো আমি ওনাকে আশ্বাস দিয়েছিলাম যে না, আসলে আমি আপনার এখানে থাকবো না, আমি আরেকটা জায়গায় চলে যাব, সমস্যা নেই। তো আমি এখন আপাতত একটা জব খুঁজছি, জব একটা অলরেডি আমি পেয়েও গেছি। যদি এটাকে কনফার্ম করতে পারি তাহলে মেবি আমার জব প্লাস আমার স্যালারি প্লাস আমার থাকা, তারপর প্লাস আমার খাওয়া সব কিছু আমি পেয়ে যাব। তো এখন যেটা বাক ভিডিওটা হয়েছিল সেটা আসলে প্রচুর মানে মানে একটা ইয়ার মধ্যে গিয়েছিল, মানে প্রচুর বড় রকমের একটা ঝামেলা হয়েছিল। আমি এটা আসলে একদম সংক্ষিপ্ত করে বলছি, কারণ আমার এটা আসলে পার্সোনাল ব্যাপার, এটা আমি একদম মানে পুরোপুরি ফ্লাশ করতে চাচ্ছি না। তো যাই হোক, আমি এখন মোটামুটি একটা ইয়ের পর্যায়ে আছি। মানে আসলে আমার যখন এখন ঝামেলাটা হয়ে গিয়েছে, আমি তো জানতাম একদিন না একদিন এই ঝামেলাটা আমার সাথে করবেও, কারণ যে মানুষটার সাথে আমি কাজ করছি সে মানুষ নামের জানোয়ার। তার মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছুই নেই, তার মধ্যে মায়া দয়া বলতে কিছুই নেই। খালি সারাদিন আছে খালি টাকা 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 টাকা, কীভাবে পয়সা রোজগার করবে, কীভাবে মানুষকে দুইটা কথা শুনিয়ে নিজে একটু মনে শান্তি পাবে, কীভাবে মানে মানুষকে ঠকিয়ে নিজে একটু লাভবান হবে। এই সমস্ত মানুষগুলো আসলে কিছু কিছু মানুষের জীবন ধ্বংস করার জন্য দায়ী। তো এখন এই সমস্ত মানুষগুলোর কারণেই সমস্যাগুলো আসলে আরও বেশি বেড়ে যায়। তো এখন আমি চেষ্টা করছি যে কি এটা ইয়ে করার জন্য, একটু সলভ করার জন্য। এখন আসলে আমি জানি না এটা কতদিনে আমি এটা করতে পারবো, বাট আমি আমার রিকভারি করার জন্য আমি যতটুকু সম্ভব, যতটুকু চেষ্টা, যা যা কিছু করার আমি সব কিছু করে যাচ্ছি। ইনশাল্লাহ আমার মনে হয় যে কি আমি একদিন সাকসেস হব। হয়তো বা এখন সাময়িকভাবে আমার সময়টা খারাপ যাচ্ছে, কারণ ও আমার সময়টা যখন খারাপ যাচ্ছে দেখে ও মানে সুযোগটা আরও ভালো করে নিয়েছে। কিন্তু আমার মনে হয় যে কি মানে যে মানুষটা আমার সাথে এগুলো করছে, আল্লাহ তাআলা ওকে ছাড়বে না। কারণ সবাই একটা কথা বলে, আমিও সেই কথাটাই জানি, সেটা হচ্ছে আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছাড়েন না, এটাই হচ্ছে কথা। ওকে আল্লাহ তাআলা এখনও পর্যন্ত ছাড় দিচ্ছে, তবে এমন একটা পর্যায়ে আসবে যে আল্লাহ তাআলা ওকে আর ছাড় দিবে না, ওকে ছাড়বে না। আর আসলে তেমন একটা বিশেষ কিছু আমার বলার নেই।
আমার দিনকাল এখন প্রচুর পরিমাণে খারাপ যাচ্ছে। কালকে পরশুর মধ্যে আমি ভিসালেস হয়ে যাব। আর আমার কোনো আপত্তি নেই, সমস্যা নেই। যখন এতদিন মানে সহ্য যখন করে গিয়েছি, আর চাইছিলাম আর কিছু সহ্য করতে না। আর আসলে আমিও প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমারও আসলে আর সহ্য হচ্ছিল না এগুলো। ওর কথাবার্তা, ওর আচরণ, ওর যা যা কিছু আছে কোনোটা আর সহ্য হচ্ছিল না। তো শেষ পর্যন্ত গিয়েই এটা এখন মানে এই অবস্থা পর্যায়ে আসছে। কারণ যে মানুষটার সাথে আমি কাজ করেছিলাম, ও আমাকে আসলে কথা দিয়ে কষ্ট দিয়েছে, আমাকে খানা দিয়ে কষ্ট দিয়েছে, আমাকে থাকা দিয়ে কষ্ট দিয়েছে, আমাকে টাকা পয়সা দিয়ে কষ্ট দিয়েছে, আমাকে কাজ দিয়ে কষ্ট দিয়েছে। এখন আমাকে আমার যেটা লাস্ট, যেটা একদম লাস্ট, যেটা একটা শেষ, যেটা একটা জিনিস, যে ভিসা, ওটা দিয়ে এখন আমাকে কষ্ট দিচ্ছে। সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। এটা আল্লাহ তাআলা ওর শেষ, আল্লাহ তাআলা ওকে বিচার করবে ইনশাআল্লাহ। জাস্ট একটু সময়ের অপেক্ষা খালি। আর আমি আমার যে আমার যে কী বলে এটাকে, মানে কাজ করার যে আমি চেষ্টাটা আমি করে যাব। এবার বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপার। উনি যদি আমাকে ভালো কিছু আমার কপালে রেখে রাখেন, ইনশাআল্লাহ আমি ওইটাই পাবো। আর মানুষকে, এই সমস্ত মানুষ যারা ঠকাতে পছন্দ করে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলাই ঠকায়। সমস্যা নাই, মানুষটাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমি এটাই বলি। কারণ এটা হচ্ছে ওনার মানে কি বলতাম, হয়তো বা মানুষটা বুঝতে পারছে না, বুঝেও না বোঝার ভান করে আছে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমি এটাই আশা করি। আর দেখি, আজকে থেকে তো মানে গতকাল রাত থেকে তো আমার তো দুঃখের দিন নতুন করে শুরু হয়েছে। চাই না এটা কতদিন এটা সমাধান করতে পারবো। আর তেমন একটা বিশেষ কিছু বলার নেই, মানে জাস্ট এটা ছোটো একটা আপডেট ছিল আমার লাইফের। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম।